দাউদ ইব্রাহিম এই নামটা বললেই অনেক ঘটনা পরপর আসতে থাকে আমাদের স্মৃতিতে। সংকটজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি, এমনটাই জানতে পারা যাচ্ছে। নিশ্চয়ই মনে আছে আপনাদের 93 সালে মুম্বাই বিস্ফোরণের সেই ঘটনা। সেদিন এই গোটা ঘটনার মূল চক্রী দাউদ ইব্রাহিমকে বলে মনে হয়। ভর্তি তিনি হাসপাতালে। সূত্রের খবর যে দাউদের শারীরিক অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। সরকারিভাবে এখনো পাকিস্তান কিছু জানায়নি, তবে কড়া নিরাপত্তার চাদরে করাচির হাসপাতাল চত্বর। করাচির হাসপাতালে গত দুদিন ধরে ভর্তি দাউদ ইব্রাহিম। এ বিষয়ে জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সিজার মন্ডল রয়েছেন। এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আমি প্রত্যেককেই আজকে স্বাগত জানাই নিউজরুম লাইভের শুরুতেই আমরা এই দাউদ ইব্রাহিম সংক্রান্ত খবরাখবরে থাকবো। আমি প্রথমেই যাব সিজারের কাছে। সিজার, এখনো পর্যন্ত সরকারিভাবে পাকিস্তানের তরফ থেকে কিছু জানানো হয়নি। জানানো হবেই বা কি করে? তার কারণ করাচিতে যে তাকে লুকিয়ে রাখা হয়েছে বা তিনি রয়েছেন, এই বিষয়টা কি আর ওইভাবে স্বীকার করা যায়? তাহলে এই মুহূর্তে যা চাউর হয়েছে সেই বিষয়টার কোন কোন জায়গায় এখনো পর্যন্ত সেই খবরগুলো, সেই ক্লুগুলো মিলছে, একটু ডিটেলে জানতে চাইবো প্রথমে। দেখো, দাউদ ইব্রাহিম করাচির হাসপাতালে দুদিন আগে ভর্তি হয়েছেন এবং তার যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যে ফ্লোরে তিনি ভর্তি রয়েছেন সেই গোটা ফ্লোরে অন্য কোনো পেশেন্টকে রাখা হয়নি, এরকম একটা খবর আসছে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণভাবে যেটা জানা যাচ্ছে যে কোনোভাবে তার শরীরে বিষক্রিয়া হয়েছে, অর্থাৎ বিষ প্রয়োগ করা হয়েছে এবং তার জেরেই তাকে একদম সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তুমি যে প্রশ্নটা করলে, অবশ্যই পাকিস্তান সরকার কখনোই তার অস্তিত্বই স্বীকার করেনি পাকিস্তানের মাটিতে। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান সরকার থেকে কোনো ধরনের সরকারি বিবৃতি বা সরকারি কোনো কমিউনিকেশন আশা করা যায় না। কিন্তু এটাও তোমার মাথায় রাখতে হবে, মুম্বাই পুলিশ এখনও সেই 93 সাল থেকে এখন পর্যন্ত টানা তারা কিন্তু দাউদ গ্যাং বা ডি গ্যাংয়ের পেছনে পড়ে রয়েছে এবং ডি গ্যাংয়ের বিভিন্ন যে কালেকশন রয়েছে সেখান থেকে তারা নিয়মিত ইনফরমেশন কালেক্ট করে এবং তার পাশাপাশি এনআইএ থেকে শুরু করে ভারতের একাধিক এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি তারাও এটা নিয়ে কাজ করছে। এবং সেই সূত্র ধরেই এখন পর্যন্ত যে খবর এসছে সেই খবরের যথেষ্ট ভিত্তি আছে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে মুম্বাই পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা। তার কারণ আলিসা পার্কার থেকে শুরু করে দাউদের যে সমস্ত আত্মীয়রা এদেশে রয়েছেন তাদের গতিবিধির ওপর নজর রেখে তাদের বয়ান থেকেও কিন্তু তার সত্যতা বেশ কিছু মিলছে। এবং এখানে দ্বিতীয় তালে প্রশ্নটা আসছে, হঠাৎ করে এই বিষক্রিয়া হলো কি করে, তার উপর প্রয়োগ কে করলো? এই জায়গায় দুটো তত্ত্ব, পরস্পর বিরোধী দুটো তত্ত্ব। একদম ঠিক। এই জায়গা থেকে আমি দীপাঞ্জন বাবুর কাছে একবার যাবো। দীপাঞ্জন বাবু, দাউদ ইব্রাহিমের নিরাপত্তার দায়িত্বে পাকিস্তান সেনা, পাক সেনা, সেইখানে ফাঁক গলে কি করে তাকে কেউ বিষ প্রয়োগ করতে পারবে, এইটা এই মুহূর্তে যথেষ্টই বিস্ময়কর। সেই বিষয়টা একটু জানতে চাইবো। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত, এই কনসেপ্ট ধরা যেতে পারে? কি বলবেন? প্রথমত আমি আপনার বক্তব্যের প্রথম অংশটা আমি ঠিক বুঝতে পারলাম না। যেখানে দাউদ ইব্রাহিম পাকিস্তানে নেই, তার অস্তিত্ব পাকিস্তান সরকার স্বীকার করে না, তো সেই দাউদের সিকিউরিটির দায়িত্ব পাকিস্তান সেনা কি করে দেয়? আমি জানি না, সে হতে পারে পৃথিবীর অন্য গ্রহে বা অন্য কোথাও রয়েছে। বাট আসল ব্যাপারটা হচ্ছে যে দাউদ ইব্রাহিমের কিছু একটা হয়েছে, বিষক্রিয়া হতে পারে, সে হতে পারে অসুস্থ। এরকমও খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাতে নাকি 8টার সময় সে মারা গেছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে দাউদের যা পজিশন এবং দাউদকে নিয়ে পাকিস্তানের যে অফিসিয়াল স্ট্যাটাস, পাকিস্তান কিছুতেই স্বীকার করতে পারবে না যে দাউদ পাকিস্তানে রয়েছে বা পাকিস্তানে সে মারা গেছে, প্রথমত। দ্বিতীয়ত, কতগুলো ঘটনা কিন্তু খবর আমরা চারদিক থেকে পাচ্ছি, বিভিন্ন আমাদের নিজস্ব সোর্স থেকেও পাচ্ছি। যেমন আমি আপনাকে বলি যে গতকাল রাত থেকে প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এবং ওনার পুরো ফ্যামিলিকে পাকিস্তান আর্মি নিজেদের হাইড আউটে দিয়ে, ওরা কেউ জানে না যে জাভেদ মিয়াঁদাদ পরিবারের লোকরা কোথায়। আপনি জানেন বলে যে দাউদ ইব্রাহিমের পারিবারিক সম্বন্ধে রয়েছে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে, এবং জাভেদ মিয়াঁদাদ একজন অত্যন্ত বড় সেলিব্রিটি পাকিস্তানে আজকের দিনে। তো জাভেদ মিয়াঁদাদের মুখ ফসকে যদি কিছু বেরিয়ে যায় সেটা পাকিস্তান সরকার কিন্তু নিতে পারবে না, কারণ জাভেদ মিয়াঁদাদের কোনো স্টেটমেন্টকে ডিনাই করার ক্ষমতা পাকিস্তান সরকারের নেই। ঠিক। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি দাউদ ইব্রাহিম বেঁচে নাও থাকে,
আমার সন্দেহ রয়েছে প্রথমত তার অফিসিয়াল ডিক্লারেশন হবে না, দ্বিতীয়ত তার আদৌ বডি কাউকে দেওয়া হবে কিনা, কারণ হলেও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। কারণ দাউদ ইব্রাহিম ব্যাপারটা এসে গেলে পাকিস্তান এমনিতেই দ্বিচারী রাষ্ট্র, সবাই জানে, আর একটা এত বড় দ্বিচারিতা আরো পর্দাফাশ হবে। এখান থেকে একটা প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই। এক্ষেত্রে দাউদ ইব্রাহিমকে বারবার দেশে ফেরত পেতে চেয়েছে ভারত, বারবার দাবি জানিয়েছে ইসলামাবাদের কাছে যে আইনি ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে, কিন্তু বারবারই নিজেদের হাতে পাওয়ার ক্ষেত্রে মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। এবং শুধুমাত্র তো দাউদ ইব্রাহিমই নয়, আমরা আগে লাদেনকেও দেখেছি, বা ইউএনের যারা মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে এরকম সব সন্ত্রাসবাদী জঙ্গিদেরও আমরা দেখেছি পাকিস্তান আশ্রয় দিয়েছে, নিজেদের ছত্র ছায়ায় রেখেছে। সেখানে দাঁড়িয়ে যদি এই তথ্যটা, যেহেতু পাকিস্তান এখন অফিসিয়ালি কিছু জানায়নি, যদি সংকটজনক অবস্থায় সত্যি করাচির হাসপাতালে ভর্তি থাকে দাউদ ইব্রাহিম, তাহলে সেটা ভারতের জন্য কতটা পজিটিভ, ভারতকে কতটা মাইলেজ দেবে এবং কূটনৈতিকভাবে এটা ভারতকে কোথায় নিয়ে যাবে? অবভিয়াসলি যদি এটা প্রমাণ হয়ে যায়, পাকিস্তান যদি ভুল করে কোথা থেকে, যার জন্য দেখছেন ইন্টারনেট সেবা বন্ধ, পাকিস্তানের কোনো প্রতিনিধি, অফিসিয়াল কোনো রিপ্রেজেন্টেটিভ যদি ভুল করেও এটা স্বীকার করে ফেলে যে দাউদের শরীর খারাপ বা দাউদ পাকিস্তানে রয়েছে বা দাউদ মারা গেছে, এটা পাকিস্তানের জন্য একটা বিপজ্জনক বুমেরাং হয়ে যায়। এবার যে প্রশ্নটা আপনি মিনি করছিলেন সেটা ফার্স্ট পার্টটাতে আমি যাই, যে দেখেছেন ভারত অনেক চেষ্টা করেছে দাউদ ইব্রাহিমকে ফিরিয়ে আনা, একটু মুশকিল ছিল, সমস্যা ছিল, পাকিস্তান চিরকাল বাধা দিয়ে গেছে। এবং আপনি যদি লাদেনের কথা বলেন, আমেরিকা কিন্তু নেভি সিল গিয়ে লাদেনকে অ্যাবোটাবাদে গিয়ে মেরে এসেছে, যেটা ইসরায়েলও করে, মোসাদ টোসাদরা করে। ভারত গান্ধী বুদ্ধর দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি, প্রতিশোধে বিশ্বাস করি না, এটা আমরা কর্মফলে বিশ্বাস করি। দেখবেন অনেক লোক কিন্তু তারা কর্মফল পেয়ে যাচ্ছে, সাজিদ মির হোক, হাফিজ মোহাম্মদ সৈয়দের ছেলে হোক, তার জামাই হোক, প্রচুর একের পর এক, পান্নু থেকে নির্জার থেকে শুরু করে সবাই যারা ভারত বিরোধী ষড়যন্ত্র করেছে, ভারতের সাধারণ সার্বিকভাবে আপনি যেরকমটা বলছেন যে এই গোটা বিষয়টা একটা পাকিস্তানের ক্ষেত্রে একটা বুমেরাং সিচুয়েশন হলেও হতে পারে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু।